শুভ সন্ধ্যা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। রবিবারের সন্ধ্যা মানেই স্পেশাল পর্ব মানেই স্পেশাল লোকজন। ভালোবাসার মরশুম চলছে, বাতাসে গুনগুন। সেই জন্য আজকে আমার সঙ্গে খেলতে আসছেন 4 জোড়া কপতি এবং আপনাদের সকলেরই পছন্দের কপতি তারা। ডেকে নিয়ে এক এক করে সবাইকে একসঙ্গে। ওকে, প্লিজ ওয়েলকাম দেবিকা বিশ্বনাথ বসু, শেলি সুমিত গাঙ্গুলি, শম্পা সাগনিক এবং উর্বিয়ান সামিন। প্লিজ ওয়েলকাম। নমস্কার সবাইকে। বাবা নমস্কার। সবাই ভালো আছেন? ওকে স্যার, তোমাদের খবর কি? খুব ভালো। কি চলছে বিশ্বনাথের? এবার এটা সেকেন্ড রাউন্ড, আর কি সামিত উর্বির এটা সেকেন্ড কামব্যাক। চলে এসো পোডিয়ামে, সবার সঙ্গে গল্প করি একটু। বিশ্বনাথ, দেবিকা মায়ের এপিসোডটা দেখেছিলে? জামাই ষষ্ঠীর পর্বটা? কিন্তু খবর রাখো এই শোটা। হ্যাঁ, একটু। বিশ্বনাথ, খুবই খবর রাখি, কারণ খবর রাখি যেহেতু ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, ভালো কাজ হচ্ছে। সব থেকে বড় এই ফরম্যাটটা একটা অরিজিনাল ফরম্যাট, এটা বাংলার একটা ফরম্যাট, তো সেটা আমার কাছে খুব প্রিয়। আর যেসব মানুষদের এখানে আনা হয় তারা তো আমার সব, মানে কি বলবো, তারাই আমার আইডিয়াল। আর তুমি চিরকালই আমার অপছন্দের, অভিনেত্রী থেকে শুরু করে অ্যাঙ্কার সবকিছু তুমি অপছন্দের, সেটা তো ফলো করতেই করবো বল। তাও লড়ে যাচ্ছি, এখনো ক্রিজে দাঁড়িয়ে ব্যাট করেই যাচ্ছি, থামছি আর না। ওই জন্য জ্যেষ্ঠ পুত্র দুবার দেখতে হয়। আচ্ছা, এখানে দুজনে রয়েছেন, দেবিকা আর বিশ্বনাথ, আর ওখানে রেখে এসছেন প্রতিভূদের অডিয়েন্সে বিশ্বায়ন আর হিমায়ন, তাই তো? কেমন আছো? খুব ভালো। কি ঘটছে জীবনে? সব ভালো। কিরে, শিখিয়ে এনেছিস তোরা? ওই যে বাবা বলে যে খেয়েছো, জামা আছে, মাথায় ছাদ আছে, তুমি ভালো আছো। বাবা মাকে এখানে দেখে কেমন লাগছে? ওরা সাইলেন্ট মোডে চলে গেছে কেন রে? ভালো ডাক নাম হচ্ছে রোদ্দুর, আমি রোদ্দুর বলে ডাকি। ওর নাম গ্যাডি। রোদ্দুর আর গ্যাডি প্রথম বড় হবার পর টেলিভিশনের ক্যামেরার সামনে এলো, ফার্স্ট টাইম টেলিভিশন ক্যামেরার সামনে বিশ্বায়ন আর হিমায়ন। শেলিদি, সুমিতদার কাছে আসি। তুমি কেমন আছো? খুব ভালো আছি। কি হচ্ছে লাইফে সব ভালো বদমাইশ চলছে। লোকটাকে নিয়ে? না, ভালো সব ভালো, এখন সব ভালো চলছে। কারণ আমি একটা কাজের মধ্যে রয়েছি। আমি নিজে কি কাজ করছো? ডান্স উইথ যোগা অনলাইন। ওকে, সো ইউ আর দ্য কোচ। আচ্ছা, এমনি মানে বেঙ্গল চ্যাম্পিয়ন যোগায়। হ্যাঁ, প্রথমে শুরুতে যখন আমি বিয়েটা করেছিলাম আর কি। হ্যাঁ। জুম্বা শিখলো, পুরো জুম্বা শিখে এখন যোগা জুম্বা দুটোরই ক্লাস করে। সকাল 5:30টায় শুরু হয়, রাত্রি 9:30টায় আমি যে দরজা ধাক্কাতে হয়। না তোমার সেই কথা যে কিছু বলবো বলা যাবে না। হ্যাঁ, অনলাইন ক্লাসেস 2 3 4 সারাদিন 1 2 3। তোমার এই শোটা কিন্তু আমি দেখি। আচ্ছা। সত্যি কথা বলতে কি হয়, আমি তো একদম মানে হাফ প্যান্ট পরা বয়স থেকে অ্যাঙ্কার। 15টা বছর ধরে বুম্বাদার সঙ্গে অ্যাঙ্কারিং করেছি। তার শো 2.5 ঘন্টা করতাম। তারপরে তো অ্যাঙ্কারিং এর কোনো শো টেলিভিশনে হলে আমি একটু দেখি আর কি, মানে তার প্রক্ষেপণ, তার কথা, তার ডায়ালগস, তার পানিং, তার এভরিথিং একটুখানি নজর করতে হয়। আমি কি পারছি? বাবা কি একটু বাড়াবাড়ি রকমই পারছো। বাড়াবাড়ি রকমের পারছো বলেছে। নাইস। শম্পা সাগনিক, শম্পা বলো একটু তোমার কথা। লাইফ ইজ গুড। ওকে, খুব ভালোই কাটছে, কাজে কেটে যায়, বুঝতে পারি না। কি করছো এখন? আমি এখন একটা হিন্দি সিরিয়াল করছি, সকাল থেকে 9:30 অবধি ওখানেই কেটে যায়। সাগনিক, কাজ কম করি, কাজ খুঁজি বেশি, ওইভাবে সময় কেটে যায়। তুমি
এখন থিয়েটার করছো না? থিয়েটার করছি। হ্যাঁ, কি নাটক করছো এখন? আমি রঙ্গশিল্পী বলে একটা গ্রুপ আছে, সেখানে করছি। একটা হিন্দি প্লে করে ওরা। আর টেলিভিশন না? টেলিভিশন করছি, ওই তো বললাম কম করছি, খুঁজছি বেশি। বুঝছো বেশি। আর সিনেমা, ওয়েব সিরিজ? ইচ্ছে তো আছে, পেলে করবো। শাগনিকের একটা ডায়ালগ আমি কোনোদিনও ভুলবো না। মানে আমরা কোনো একটা টেলিভিশনেরই, আমি তো একটা সময় রেগুলার আমরা একসঙ্গে কাজ করতাম। তো একদিন মেকআপ রুমে আলোচনা হচ্ছিল, আই ডোন্ট নো ওয়েদার হি রিমেম্বার্স ইট অর নট। আমি বলছি যে আমাকে পুরুষরা মনে হয় খুব একটা পছন্দ করে না, মহিলারাই বেশি পছন্দ করে। শাগনিক হঠাৎ চাট করে পাশ থেকে বললো, টুম্পাকে প্রচুর পুরুষই পছন্দ করে, শুধু ভয়ে পাশে যায় না। তার মধ্যে সবচেয়ে ভয় আমি পেতাম। তোমার সঙ্গে পাঠ করতে গেলে ভয় লাগতো আমার, সেটাই বলতাম। আমি বলছি না যে তুমি ব্যক্তিত্ব নিয়ে থাকতে, খুব পার্সোনালিটি নিয়ে থাকতে, সব কিছু বলছি না, বাট তুমি নিজের মধ্যে থাকতে, ওই জন্য কথা বলতে মানে ইজিলি অ্যাপ্রোচেবল হতো না। তা এইটা নয় যে তোমাকে কেউ ভালোবাসে না, না, প্রচুর চাপা ভালোবাসা অনেকের আছে। বাড়ি থেকে বকো না কিন্তু আবার। ওকে, এবার উর্বি আর সমীদের কাছে আসি। সিজন 1-এ এসে মাতিয়ে দিয়ে গিয়েছিলে তোমরা, তখন 3 জন করে খেলতে আসতো। 3 জন করে এখন তখন হতো। শো এর ফরম্যাট একটু পাল্টেছে, মানে আগে 6টা থেকে 7টা হতো, তারপরে 6টা থেকে 7:30 অবধি হতো, এখন 7টা থেকে 8:30 অবধি হয়। প্রাইম টাইমে চলে এসছে তখন শোটা। শোটা সবে শুরু হয়েছে, Right. আর এখন শোটার বাংলার ঘরে ঘরেতে সবাই রমরমিয়ে চলছে, তো সেটাও একটা বড় ব্যাপার। শুরু করি আমাদের 4 জোড়া স্পেশাল কপত কপতিকে নিয়ে ফার্স্ট রাউন্ডের আজকের খেলা। নোট দিয়ে যায় চেনা। খেলা শুরু করবার আগে দেবিকা আর বিশ্বনাথকে একবার জিজ্ঞাসা করি, তোমাদের দুজনের আলাপ কিভাবে হয়েছিল দেবিকা? আচ্ছা আমি বলি, সেটা হচ্ছিল যে আমাদের একটা টেলিভিশন চ্যানেলে আমার একটা অ্যাঙ্কারিং, দীর্ঘদিন ধরে একটা অনুষ্ঠান করতাম। সেই অনুষ্ঠানের ফাইনালটা হতো কলকাতাতে, সায়েন্স সিটিতে। সে বছর অ্যাঙ্কার ছিল, তুমি চিনবে না, আমার সঙ্গে একজন কো অ্যাঙ্কার ছিল, কাঞ্চন মল্লিক। ও উনি আর খুব বিখ্যাত মানুষ, খুবই ওনাকে সবাই বিখ্যাত চেনে, মানুষ, তখনও খুব বিখ্যাত ছিলেন। হ্যাঁ, উনি বরাবর জন্মেই বিখ্যাত। জন্মেই বিখ্যাত আর কি। আমি দেখছিলাম ও একটা ব্যাক পেনে ভুগছিল, তো দাঁড়িয়ে তখন আমি ওই চেয়ারটা ছেড়ে বলেছিলাম তুমি এখানে বসে পড়ো। আর স্টেজের উপরে কি জানি ওই দিনই কি মনে হলো, এই চেহারা দেখে একটা কেউ চোখের মধ্যে দেখছিলাম যে এতটা ছুটোছুটি করছে, কিন্তু এত বড় চেহারা। আর বম্বের সব এই বড় করে তাকালো, লুক অ্যালাইক ছিল সবাই, শাহরুখ খান। তো ওর কাছে গিয়ে আমি বলেছিলাম চেহারা দেখলে হবে, এনার্জিটা দেখতে হবে। তো এটা বলার পরে দেবিকা আমাকে ফোন করেছিল পরের দিন। তারপর দেবিকা আমাকে ফোন করার পরে দেবিকার সঙ্গে আমি পরের দিন দেখা করতে গিয়ে, ওরে বাবা, মানে দেরি করিসনি একটু? পরের দিন কোথায়? পরের দিনই তো ওটা, না। তার 2 দিন বাদে। এটা নিয়েই ঝগড়া হবে রে। তো দেবিকার সঙ্গে আমি দেখা করতে যাই, আমার দাদার তখন খুব শরীর খারাপ, বম্বে নিয়ে যাওয়া হবে। 2:30 থেকে রাত্রি সন্ধ্যে 7:30 অবধি বলি, আমি তো 8 ঘন্টা বাদেই আসছি। তো 7:30 সময় দেখা করতে গেলাম। তারপরে এই দেখা করাটা তো এগোতে থাকলো, তারপরে দেখা করাটা শাগনিকের বাড়িতে শুরু হলো আমার। তো তারপরে আমাদের সম্পর্কটা এগোতে থাকলো। দেবিকা হেল্প মি লট, বিকজ আমি তখন খুব সমস্যার মধ্যে ছিলাম, শাগনিক খুব ভালোভাবে জানে। এটা তোর কাছে উনিও আমি আমার পাশে আগেও দাঁড়িয়েছিল। শুনেছি, তো হ্যাঁ। সেই সময় আমাকে প্রচুর সাহায্য আমার Right. মায়ের জীবনে, বিকজ আমার মাকে তো, কারণ আমাদের কোনো বোন নেই, এবং মহিলার মনস্তত্ত্ব বোঝার মতো কোনোদিন মস্তিষ্কও আমাদের হয়নি। তো তারপরে আমি একটা ছবি করতে গেছিলাম, ছবিতে সুমিতদাও ছিল, আমার প্রতিজ্ঞা বলে আমরা একটা ছবি করেছিলাম। তো সেই সিনেমার শুটিং করতে আমি হায়দ্রাবাদ যাই, এবং ওকে মা বলে তুমি বাড়িতে ঘুরে যাও, এবং ও খেতে গিয়েছিল সেদিনকে। আমি যেদিনকেই কলকাতা থেকে, আমরা তো তখন হায়দ্রাবাদেই বেশি সময় থাকতাম, তো কড়াইয়ের ডাল আর পোস্ত খেয়ে উঠতাম আর কি। প্লেনটা নামলো, আমি মাকে প্রথম জানাই প্রত্যেক জায়গায় বেরোনোর আগে, ফাংশনে ওঠার আগে, যে মা আমি নামলাম। মা খুব করে বললো, আমার খুব পছন্দ হয়েছে, তোর জীবন ভালো হবে, দেখবি তুই দেবিকাকে বিয়ে করবি। ও মা, তো তারপর ঠিক ওই মিটিংটা ইম্পর্টেন্ট ছিল, মানে বিশ্বনাথের অবর্তমানে তোমার আর তোমার শাশুড়ির মিটিং। সেটা ওরা এখনো মেনটেন করে আছে। That was nice. ঝড়বাদল যে হয় না তা নয়, কিন্তু আমি বলছি সে ঠিক আছে। মানে মায়ের সঙ্গে ওর বন্ধুত্ব, মানে শাশুড়ি বউয়ের রিলেশনটা নেই, যেরকম আমার মায়ের সাথেও আমি ইয়ার্কি মারি, তার বেশিটা তার সাথে করি, কারণ তার লাইফে একটা জায়গা মিসিং আছে। তো হ্যাঁ। তো ছেলেরা হলেও সেই জায়গাটা না, একটা মেয়ে না থাকলে একটু ইনকমপ্লিট হয়।
দেবিকার পেন্টিং চলছে? হ্যাঁ, এই ব্যাঙ্গালোর শেষ করে এলাম। ফ্যান্টাস্টিক। কোথায় কোথায় করেছো এখনো অবধি তোমার আঁকার এক্সিবিশন? দিল্লি করেছি, বাংলাদেশ করেছি। বাংলাদেশে কোথায়? ঢাকায়? ঢাকায়। ওকে, দেবিকার আঁকা একটা ছবি সবাইকে দেখাই। বাহ, দেবিকার কি ভ্যান গগ ভালো লাগে? ভাইব্রেন্ট কালার ভালো লাগে। ভাইব্রেন্ট কালার্স ভালো লাগে। কি সুন্দর। সুন্দর। এটা কি অয়েল পেন্ট? অ্যাক্রিলিক। অ্যাক্রিলিক, হ্যাঁ তাই মনে হচ্ছে অ্যাক্রিলিক। বারে, क्या बात, क्या बात। তোমার ছেলেদের মধ্যে কেউ এই গুণটা পেয়েছে? আঁকে দুজনই, কিন্তু রোদ্দুর একটু যেহেতু ম্যাচিওর হয়েছে এখন ওর বেশি আসছে আস্তে আস্তে। আসছে ওর ভেতরে আছে, তার মানে রোদ্দুর খুব ভালো ছবি আঁকে। ও ফ্যান্টাস্টিক। আচ্ছা, একটা প্রশ্ন আমাকে করতেই হবে। আজ যদি তোমরা জিতে যাও এই খেলা, বিশ্বনাথ আর দেবিকা 1 লাখ টাকা যদি পেয়ে যাও, তোমরা কি করবে? তোমাদের সব থেকে বড় বিষয় হচ্ছে লক্ষ্মী ব্যাংক। এটা যে অভাবনীয় চিন্তা, সেখানে আমরা অর্ধেক টাকা দান করে দিয়ে যাব, আর তারপরে আমরা যেটা পাবো সেটা আমরা বেড়াতে যাব। টোটো কোম্পানি, টোটো কোম্পানিতে নিয়ে চলে বাকি যাবো। আমাকে ক্যানভাসও কিনতে হবে, রঙও কিনতে হবে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। Very good. আরে অনেক প্ল্যান হয়ে গেছে। গুড, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। তোমাদের 1 মিনিট সময় শুরু এখন। একটু বড় এটা, খুব হালকা পড়েছে ওটা, হ্যাঁ বোঝা যাবে না। এটা 10, আচ্ছা একটু ভালো করে, হ্যাঁ স্ট্যাম্পটা মারো। ওকে, এটা 100, ওকে এটাও কাছাকাছি। 200 নিয়ে তো। এটাও কাছাকাছি। এটা তো একদম কুচকে। 10, এটাও 50, 50, 50, 50, 20। না দেবিকা 100। এটা অনেক বড়। এটাও মাঝারি বড়, এটা বড়র দিকে। এগুলো সব দেবিকা বড়। 500, দেবিকা 500। সব পারছো নাকি? 50, 100, 10, 20, 200 সবই আছে। এটা একটু ছোট এটা দিকে, 50। মাঝারি, হ্যাঁ এটা বড়, দেবিকা বেশ বড়। এটা বেশ বড়, সবচেয়ে বড় বোধ হয়। ওয়াও, $1100। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 1100 তোমাদের স্কোর। এবার শেলিদি সুবিদ্যার কাছে আসি। বলে ফেলো। তোমাদের আলাপ হলো কোথায়, কবে, কিভাবে? একটা নাটকের দল ছিল, হ্যাঁ। সেই নাটকের দলে মানে আমার নাটকের দল, নাটক করছি, হ্যাঁ। চলছে হঠাৎ আমার একদিন রিহার্সালে ঢুকতে একটু দেরি হয়েছে। ঢুকে দেখলাম একটা ফর্সা একটা মেয়ে কর্নারে বসে আছে। যিনি আমাদের, নামটা আর বললাম না, পরিচিত, খুব পরিচিত আমাদের শিল্পী একজন আমাদের ইন্ডাস্ট্রি। তিনি বললেন যে এই তো এসছে এই ব্যাপার। তো হঠাৎ দেখি উনি ওনার সঙ্গে প্রেম করে ফেললেন। তো ওনার সঙ্গে প্রেমটা হওয়ার পরে তিনি তখন বিবাহিত। তো আমি দেখলাম যে মেয়েটার লাইফটা যাচ্ছে। আর ঘটনাচক্রে আমার পাড়ার মেয়ে, উচ্চ মাধ্যমিক পড়ছে আর কি, উচ্চ মাধ্যমিক দেবে। ও হ্যাঁ। তো সেই সময় আমি বলে দিয়েছি ও কিন্তু বিবাহিত। কারণ জানার পরে ও শেষ, মানে একদম পুরো শয্যাশায়ী হয়ে গেল। ও শয্যাশায়ী হয়ে গেল, মানে খুবই খারাপ অবস্থা, টাইফয়েড মতো হয়ে গেল। তো আমি গেলাম, একটু সেবা যত্ন করলাম, আর কি যা হয় সেবা যত্ন করতে করতে আমার মনটা গেল, ওর মনটা গেল। এইবার প্রেমটা হলো, প্রেম করলাম আমরা। একটা প্রেম করতাম লুকিয়ে, খুব কম লোক জানতো। তো এটা করতে 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 একটা সময় জানাজানি হয়ে গেল। এবার জানাজানি হওয়ার পরে ও মামার বাড়িতে মানুষ, ওর অ্যাকচুয়াল বাড়ি কাঁচরাপাড়ার গয়েশপুরে। তো মামা খুব কড়া, মানে ভয়ঙ্কর কড়া। তখন ওই সত্যি কথা বলতে জুনিয়র আর্টিস্টের কাজ করতাম। তখন আমাদের পেমেন্ট ছিল 8 টাকা, 10 টাকা, 20 টাকা, 25 টাকা, এরকম পেমেন্ট পেতাম আমাদের। বলছে যে তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এর সঙ্গে প্রেম করছে।
আর ও মরিয়া, মানে আমার সঙ্গেই থাকবে। এইবার কি করলো, ওর দিদির বাড়ি, বড়দির বিয়ে হয়েছে জলপাইগুড়িতে, সেইখানে ওকে পাচার করবে, সেখান থেকে তো ওকে পাচার করে দেবে ওখানে, দিয়ে ওখান থেকে বিয়ে দিয়ে দেবে। তুমি কি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে করলে? আমি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে তো ওখানে ট্রেনে করে সবার সামনে নিয়েছে। আমরা ভোর রাত্রে চুপচাপ বেরোলাম। হ্যাঁ, শ্যামনগর আমার এক বন্ধুর বাড়ি, সেখানে থাকলাম। তুল কালাম তোল পার হয়ে গেল। আমাকে খুঁজে পেয়ে সেই ক্লাব থেকে শুরু করে, থানা থেকে, পুলিশ থেকে শুরু করে, আমি নিশ্চিন্ত খালি সাবালক হয়ে গেছে, সাবালিকা হয়ে গেছে। And then batting for how many years? 35। 35 বছর তোমাদের বিবাহিত জীবন। আচ্ছা, তোমাদের জিজ্ঞাসা করি, আর যদি তোমরা 1 লাখ টাকা যেত এই খেলায়, তোমরা কি প্ল্যান করেছো? খুব সত্যি কথা বলি যে এই আমি তো ভীষণ নিয়মিত দর্শক, শোটা খুব ভালো লাগে। মানে শুভঙ্করকে ধন্যবাদ, আমি ওর বহু শো দেখেছি। শুভঙ্করের কোনো শো মানেই আমি একটু স্পেশালি দেখি। তো এইটার যেটা সবচেয়ে বিউটি, তো এই যে লক্ষ্মী ব্যাংক তোমরা করেছো, তাতে সেলিব্রিটিরা যে এই যে টাকা দিচ্ছে, আমিও দেবো। আমি যদি জিতি 50,000 টাকা আমি সেখানে দেবো। এই 50,000 টাকাটা কোনো একজন গরিব মানুষ যার প্রয়োজন, তো সেই মানুষটার কাছে যাবে, এইটা ভেবে ভালো লাগছে। তো 50,000 টাকা ওখানে দেবো। আমাদের একটা প্ল্যানিং হয়েছে, রিসেন্টলি কাশ্মীর যাব, ওইটা খরচা কোথায় যাবে? কাশ্মীর। কাশ্মীর, হ্যাঁ, আচ্ছা, okay. কাশ্মীর, পেহেলগাম, অমৃতসর, বাহ, পুরো একটা বাহ, ট্যুর প্ল্যান হয়ে গেছে, বৈষ্ণোদেবী দর্শন। গুড, চলো ফার্স্ট রাউন্ডে খেলি। চলো ফার্স্ট রাউন্ড খেলো। তোমাদের 1 মিনিট সময় শুরু এখন। একটু দেখা বোঝা যাচ্ছে না ভালো করে, জোরে। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে না 20 না 200, ভালো করে জোর করে একটুখানি, হ্যাঁ চেপে। হ্যাঁ, একটু চেপে দিও স্ট্যাম্পগুলো। ছোট আছে, ভুল হয়ে গেল। 200 না 10। 500 ছিল মনে হচ্ছে, 500 মারা। এটা একদম কুচকে 10। ও, 980 শেলিদি অ্যান্ড সুমিতার স্কোর এই রাউন্ডে। এবার আসি শম্পা আর সাগনিকের কাছে। দেখা হলো দুজনায় কবে, কিভাবে? নামটা কিন্তু অদ্ভুত, দেখা হওয়ার জায়গাটার আচ্ছা, শেষ থেকে শুরু। ও যে মেগা সিরিয়ালে ফ্লোরে তোমাদের দেখা হয়েছিল। দেখা হয়েছিল, কারণ Okay. শেষ থেকে শুরু। শেষ থেকে শুরু, লাভলি। আর অদ্ভুতভাবে তার আগে আমার ডিভোর্স হয়ে গেছে, আমার আর বিয়ে করার প্ল্যান নেই। আচ্ছা, ওইখান থেকে শুরু। বাকিটা বলো। মানে ওদের হিরোইন রিপ্লেস হয়েছিল, তো আমি ওর অপোজিটেই ঢুকেছিলাম। আমার অ্যাকচুয়ালি আমরা দুজনে সেম প্ল্যাটফর্মেই ছিলাম। ওরও ডিভোর্স হয়ে গেছিল, ওর 2 ছেলে মেয়ে ছিল ওই সময়। আর আমারও ফার্স্ট ম্যারেজ ডিভোর্স হয়েছিল। আর আমার একটি মেয়ে আমার সঙ্গেই থাকতো, মানে মা বাবার সাথে আমরা এখানে থাকতাম। তো ওখানে শেষ থেকে শুরুতে ঢোকার পর ওর আর আমার নেচার হচ্ছে ব্যাং অপোজিট। মানে ও যেভাবে হই হুল্লোড়, মজা, ইয়ার্কি ঠাট্টা, আমি একটু চুপচাপ, মানে কম কথা বলি, একটু সিরিয়াসও বলতে পারো। আমি যখন ফ্লোরে ঢুকতাম তো দেখতাম সবার মধ্যে একটা শুরু হয়ে গেছে, ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্ট সবাই, মানে কো আর্টিস্টরা, ওরা সবাই। আর ও দেখছি খুব লাফালাফি করছে, মায়ের দিবি, বলিস না, মায়ের দিবি। কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না। এই করতে করতে আস্তে আস্তে বুঝতে পারলাম এরকম একটা কিছু ব্যাপার আছে। তো ও পছন্দ করছে তোমাকে, আর সেটা তোমাকে হ্যাঁ, বাকিদের বলছে। বাকিদের সবাইকে বলছে। চিন্তা করো, এটা কোনো মানে হয়? সাগনিক এবার কি একটু ভয় পেত, তো সেটা জানতে পারলাম। এবার আস্তে আস্তে আমি জানি না কিভাবে এসপি শট দিতে দিতে প্রেমটা শুরু হয়ে গেল। এসপি শট দিতে দিতে
হচ্ছে সাজেশন প্রেফারেন্স। হ্যাঁ হ্যাঁ, তো তো চোখে suggestion চোখ রেখে preference কথা shot বলতে দিতে বলতে দিতে রোমান্টিক কথাই বলতে হতো। তো ওই করতে করতে প্রেমটা হয়ে গেল, বিয়েও করে ফেললাম। বারে এবার আমাদের একটা ব্লেন্ডেড ফ্যামিলি হয়ে গেছে। 3 আমাদের ছেলে মেয়ে। 3 ছেলে মেয়ে, আমার একটা ভাগ্নে হ্যাঁ, আছে, আমার ননদের ছেলেও আমাদের সঙ্গেই থাকে। সেও আর এক ছেলে হয়ে গেছে আমার, হ্যাঁ। ছোটবেলা থেকে আমার সাথে থাকে। তো তো উই আর প্যারেন্টস অফ 4 কিডস। ওকে, আর আমার শাশুড়ি মা, তো উই আর বিগ ফ্যামিলি নাও। সো লাভলি, দারুণ দারুণ। ইনক্রেডিবল। আর এটা কত বছর হলো? 10 বছর 10 বছর হয়ে গেল। 2026-এ 10 বছর হয়ে যাবে। ওয়াও, সুন্দর ব্যাপার তো, অপূর্ব। একটা মজার ব্যাপার আছে এর মাঝে, ওকে দেখলে আমি খুব ফর্মালি আমি বিয়ে করে পছন্দ করতো তো, মানে ফ্লোরে ঢুকলে প্লিজ দরজা খুলে দিতাম, বসলে চেয়ার প্লিজ মানে এগিয়ে দিতাম, চিভলরাস হওয়ার চেষ্টা চেষ্টা করতাম। আর ঠিক বিয়ের পরে ব্যাং অপোজিট, ওই চটা এনে দে, এরকম আর কি। তখন তো এরকম জাগুন, আরে তখন তো ভোট চাইছিলাম, এখন তো জিতে গেছি। চলো, 1 লাখ টাকা পেলে তোমরা কি করবে শম্পা, সাগনিক? ডেফিনেটলি এই শোয়ের যেটা একটা মহৎ পারপাস, লক্ষ্মী ব্যাংক, সেখানে 50% তো অবশ্যই ডোনেট করব। 50% লক্ষ্মী ব্যাংক, হ্যাঁ, বাকি বাকি 50% বেড়াতেও যেতে পারি। আর এই শোয়ের মেমেন্টো হিসেবে একটা কোনো ভালো জিনিস কিনে বাড়িতে সাজিয়েও রাখতে পারি। হ্যাঁ, নাইস, এটা ভালো প্ল্যান। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো শম্পায়ন, সাগনিক, তোমাদের 1 মিনিট সময় শুরু এখন। চলো কাম অন, ফাস্ট। না, কালি নিতে হবে, কালি 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 কালি। চলো নেক্সট নেক্সট, অনেক বড় অনেক বড় অনেক বড় কালি কালি, অনেক বড় নোট ছিল এটা। আচ্ছা চলো, চটপট কর, তাড়াতাড়ি কর। না একটু বড় বোধ হয়, এটা আর একটু বড়। আর সময় হচ্ছে এটা। এটা তো ছোট, চলো অনেক বড়। 700 সাগনিকদের স্কোর। খেলে দেবে না? এবার উর্বি অ্যান্ড সামিদ, Yep. তোমাদের দুজনের আলাপ হলো কেমন করে, কবে, কোথায়? আমি বাংলা গান খুব কম শুনতাম, বাংলা সিনেমার গান আর বাহ, সিনেমার কমার্শিয়াল সুখবর আমাদের জন্য। হ্যাঁ, কম শুনতাম আমার কলেজ ডেজে যখন আমি MBA করছি। তো একটা গান ভীষণ লুপে শুনতাম, ইটস অনলি পেয়ার। এবার সেটা আমি জানতাম অন্য কোনো মিউজিক ডিরেক্টরের, অনেক বছর ধরে জানতাম। What's in the name, বল? আমি জানতাম জিৎ গাঙ্গুলির। এবার জিৎ এবার থেকে রে ভাই। যখন নিজে স্টেজ পারফর্ম করতে শুরু করলাম একা একা, তো তখন আমি সব রকম গান গাইতাম, বাংলা কমার্শিয়ালের একটা এই গানটাই গাইতাম। আচ্ছা, কুনাল গাঞ্জাওয়ালা আমার একটা সিঙ্গার ক্রাশ ছিল, একটা ভীষণ প্রেম জাগতো আমার ওর গলাটা, আমার আমারও। গাওয়াটা। এবার আমার এক বয়ফ্রেন্ড তখনকার ছিল, যে ওর বন্ধু ছিল কাইন্ড অফ, তার সূত্রেই আলাপ হয়েছিল। আর সে বলতো আমাকে তোর বোনকে দিয়ে গাওয়া, ইনফ্যাক্ট ওকে নিয়ে এসেছিল ফার্স্ট অডিশনে আমার স্টুডিওতে একটা ছবির গানের স্ক্র্যাচটা গাওয়াতে, তো সেই হিসেবে ওকে প্রথম দেখা। কিন্তু তখন কিছু হয়নি, ইভেন তার সঙ্গেও আমার যখন উই ব্রোক আপ, তারও অনেক পরে উই কানেক্টেড। তার বাড়ির অপোজিটে একটা ভীষণ জাগ্রত একটা হনুমান মন্দির ছিল, বলেছিল ওখানে যা মান্নাত করা যায় তো সেটা পাওয়া যায়। কলকাতায় না বম্বেতে? না, কলকাতায়। এসব কলকাতায় ঘটছে। আচ্ছা, এগুলো সব বম্বের- কলকাতায় ঘটছে। বম্বের ঘটনা বম্বেটা আমি বলবো। বলছি। আচ্ছা যদি chance ওকে, এটা সেকেন্ড সিজন। আচ্ছা, তো তারপর ওখানে গিয়ে আমি বললাম যে ঠিক আছে, আমাকে ইটস অনলি পেয়ারের মতন একটা গান কুনাল গাঞ্জাওয়ালার সাথে গাইতেই হবে।
বলেছি। এটা তুমি মান্নাত করেছো? হ্যাঁ, মান্নাত করেছি। ঠাকুরের সামনে, হ্যাঁ, হনুমান ঠাকুরের- মন্দিরে? হ্যাঁ। ওয়াও। এবার ঘুরে 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 সেই ম্যানিফেস্টেশনটা ঘুরে 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 সেই কম্পোজারের সঙ্গে প্রেম হয়ে গেল। যা, আমার দেখা, আমি একটু খুব অনেস্ট কনফেশন এখানে করতে চাই। আমি যেহেতু এখানে অনেক বছর ধরে সিঙ্গিং প্রফেশনে আছি, অ্যাপার্ট ফ্রম সামিদ সবাই কার সঙ্গে মোটামুটি কাজ হয়েছে, দেখা কথা বলা হয়, কেউ কফি খেতে চেয়েছে, কেউ বিয়ে করতে চেয়েছে, কেউ প্রেম করতে চেয়েছে, কেউ বাড়ি আসতে বলেছে। একমাত্র কোনো দিন যেদিন গান তুলতে গেছি, গানটা তুলিয়েছে ভীষণ নিষ্ঠা নিয়ে, গান গাইয়েছে বাই। তো ওর সঙ্গে যখন আলাপ হয়েছিল আমার খুব ডিফারেন্ট লেগেছিল, কিন্তু না আমি দাদাই আলাপের বলতাম। কতদিন পর বিয়ে? অনেক পরে তো এই ও। আলাপটা তখন হয়েছিল। তারপরে তো যার সূত্রে আলাপ হয়েছিল, দেন আমাদের তো ব্রেকআপ হয়ে যায়। ওর জন্মদিনের একটা পোস্ট দেখে আমি জাস্ট উইশ করেছি হ্যাপি বার্থডে সামিদদা। সে থেকে জাস্ট ছোট্ট করে কথা শুরু হয়। তখন কী রে, হাউ ইজ হি, মানে ওর কথা এলাম যে না, উই তো গট সেপারেটেড অনেক দিন, অনেক বছর। আমার তো বিয়ে হবে সামনে। ও তাই, সে কেমন, দেখাস একদিন, দেখা করিস। হ্যাঁ ঠিক আছে। তারপর তুমি কলকাতায় এলে দেখা হবে। তো একদিন আমি আমার একটা শো থেকে ফিরে এসে আমি জাস্ট ওর সঙ্গে দেখা করতে গিয়ে অনেক গল্প করতে করতে জানলাম ওর তখন দারুণ রঙিন জীবন বম্বেতে, ভীষণ একটা রঙিন জীবন, প্রচুর গার্লফ্রেন্ডস। তখন এলাম বাড়িতে সবাই কেমন আছে, ওর দুটো ছেলে, ছোটটা ভীষণ কিউট, তখন আমার খুব আদর করতাম ওকে, ও কেমন আছে ওকে নিয়ে অনেক কথা হচ্ছে, হতে 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 দেন আই এম পাসিং দ্য বল। বম্বেতে তখন আমি সড়ক 2-তে কাজ করছি মহেশ ভাটের। তো আমিও তখন সিঙ্গার্স খুঁজছি। ভাট সাহেবও আমাকে বলেছে কলকাতার কিছু ভালো ট্যালেন্ট ছিল, তুমি বলো। তো হোয়াট এভার, ও আমাকে রিকানেক্ট করার পর ও একটা গান পাঠায় আমাকে, রেকর্ড করেছিল, সেটা পাঠিয়েছিল, আমায় জিজ্ঞেস করেছিল কেমন লেগেছে। তা আমি বলেছিলাম গুড, মানে আমার প্রচণ্ড ভালো লাগেনি। তো বলে লিখেছিল যে সত্যি? বললাম না, আমি খুব মানে মিথ্যে কথা বলতে পারি না। তখন তারপরে সেটা নিয়ে কেন কি বৃত্তান্ত করতে করতে রাত্রিবেলা আমি আমার বাড়িতেই আমার একটা স্টুডিও রুম আছে বম্বের বাড়িতে, তো সেখানে আই ওয়াজ কম্পোজিং, আর কিছু চলছে তখন সড়ক টুর টাইটেল সংটা চলছে। তো এইরকম কথা বলতে 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 আমি, ও বললো কি করছো এখন? এলাম এই একটা কম্পোজিশন নিয়ে বসছি, মানে করছি, শোনো গানটা। শুনে ও যেমন যেমন করে বললো অ্যারেঞ্জমেন্টগুলো, এখানে স্ট্রিংস আছে, এখানে ভায়োলিন আছে, এখানে এই আছে। হ্যাঁ একদম একদম এটাই তো হতে যাচ্ছে। somehow somewhere something got connected. I got Yeah. connected, মানে Some connection একদম happened. আমার ইন্টেনশন ছিল না, আমার তরফ থেকে আমি জানি, ওর তরফ থেকেও আমি জানি, বিকজ ও তখন এনগেজড আর whatever, আমারও আই হ্যাভ আ পাস্ট। তো হঠাৎ আমার মুখ থেকে কে যেন বলিয়ে দিল আই লাভ ইউ, চলে গেল। তো এই যে আমি কোড়াতে যাচ্ছি, আমি কি বলে ফেলেছি, তার রিয়াকশন, মানে স্প্লিট সেকেন্ডের কথা বলছি, তার মধ্যে ও বলছে যে আই নো ইভেন আই এম ইন লাভ উইথ ইউ। হায় সর্বনাশ। মানে এক মুহূর্তের জন্য এটা ভাবনা চিন্তা, আমার মস্তিষ্ক ভাবনা সিচুয়েশনস কিচ্ছু না মেনে ইট জাস্ট হ্যাপেন্ড। মনে হলো যেন ইট ওয়াজ সাপোজ। লাভ হ্যাপেন্স সামিদ, জোর করে হওয়ানো যায় না। ভালোবাসার মরশুমে এর থেকে ভালো গল্প আর কি শুনতে পারতাম আমরা। ওয়াও, লাভলি। কতদিনের হলো তোমাদের বিবাহিত জীবন? 9 years। 9 years. উফ, And she is my Lokhi for life. বোঝো, প্রেম মানে পুরো too much. I love it. তো তোমরা যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও, উর্বি সামিদ, কি হবে, কি প্ল্যান? 50% নিশ্চয়ই লক্ষ্মী ব্যাংকেই দেবো। আমার ভীষণ ভালো লাগবে তাদের সাহায্য করতে পেরে, তাদের একটা ছোট্ট অংশ হতে পেরে, তাদের উপকারের। আর বাকিটা আমি আগের বারও ওকে ঘোরাতে নিয়ে গেছিলাম, এবারও ঘোরাতে নিয়ে যাবো। ঘুরেই যাবো আমি। দারুণ।
চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। চলো তোমাদের 1 মিনিট সময় শুরু এখন। একটু ছোট, এটা ছোট একটু ছোট 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 আরো ছোট ছোট। এখানে রেখো না, এখানে রাখো। বেশ বড়। ওর থেকে ছোট। বোঝা গেল হ্যাঁ, না? ঠিক আছে। দশ। এটা এটা 200। এটা 200 100 যা ইচ্ছে দাও। এটা 500 500 500 500 500 মার 500 200 দিলি দি 500 বললাম। পরেরটা 500 মেরে দাও। এ পরেরটা হ্যাঁ মারো। এ সবেই 500 মারছিস। তুমি রাখো এগুলো। শম্পা শাগনিকে যা স্কোর ছিল, উর্বি সামিদেরও সেম স্কোর হয়েছে, বলেছিলাম। 700 700। শুরু করব গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। কবে 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 আইবে পালারে আরে দিনি মুহু গলায় মালারে 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 কবে আইবে আমার পালারে কবে দিনি মুহু গলায় মালারে মালারে মালারে। হ্যালো হ্যালো, ব্যাকস্টেজ। হ্যাঁ কি সে কি চলে এসেছে? হ্যাঁ আরে ট্যারেক বাজলো তো, আসছে না কেন? আসেনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসার কথা হলেই আমাকে বলবেন। আরে ওনার বন্ধুরা তো এখানে সবাই চলে এসেছে দেখতে পাচ্ছি, উনি আসছে না কেন? ও আসছে আসছে, ঠিক আছে আসলে আমাকে খবর দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কে আসছে? ভগবানই জানে। দিদি আজকে বিশ্বনাথ দা দেবিকা দিয়ে এসেছে। আজকে ওনাদের লাভ স্টোরি রিপিট টেলিকাস্ট হতে চলেছে। লাভ স্টোরি? আরে ব্যাক স্টেজে যেমন বিশ্বনাথ দেবিকাকে খুঁজে পেয়েছিল, তেমনি ওই ব্যাক স্টেজে কাজ করতে করতে তুই কাকে খুঁজে পেলি এই আমাদের টুনি- ব্যাক স্টেজে? না পাইনি তো এখনো। তাহলে কাকে পাবি? দেব। হ্যাঁ লম্বা লাইন, কবে যে হবে ওটা। দেবিকাকে যদি পাওয়া যায় তাহলে দেবকেও পাওয়া যাবে। তোমারও হবে। অল দ্য বেস্ট, তুমি লেগে থাকো। আচ্ছা ঠিক আছে, আমরা হেল্প করে দেবো। এই তো না, একদম আমি help করে- একদম। আমি help করে দেবো। এই প্রতিশ্রুতিটাই তো আমি চাইছিলাম, দিদিও জানে। ঠিক আছে, কাজ করে দেবে বলেছে সুমিতদা তোর, বাকিটা তুই দেখে নে ভাই। দেখ শম্পা শাগনিক 700 এ আছে, উর্বি আর সামিদ 700 এ আছে, তোর কাজ ওইখানে মাঝখানে গিয়ে দাঁড়ানো, গিয়ে ঝুলে পড়। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো অডিও। বলো সামিদ। ए मेरी ज़हरा जबी मुझे मालूम नहीं तू है तू अभी तक है ना पल्ले मार खाबो আচ্ছা লক করি। तू हाँ ওকে, সেকেন্ড হিন্ট কেউ শুনবে? হ্যাঁ, শুনবো। 1000 টাকার জন্য খেলতে পারো, 1000 টাকার জন্য সেকেন্ড হিন্ট শুনবো। किसी ये लगन है, किसी ये अगन है, मिलके मन भरे। বলো। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। লক করবো? হ্যাঁ। ওকে, ধূপ মে নিকলা না করো রূপ क्या কি बात? রানী। ওকে, এখন একটা থার্ড হিন্ট আছে, দেবো? শাগনিক, শম্পা আর শেলিদি, সুমিত্রা। হ্যাঁ ঠিক আছে। শুনে নাও শুনে নাও, শুনতে তার সমিত্রা আর পয়সা খেলতে লাগবে পারবে না, আচ্ছা, বিশ্বনাথরা আর খেলতে আচ্ছা, পারবে না। আচ্ছা, শুনি। চলো শুনে নাও 500 টাকার জন্য থার্ড হিন্ট শুনে নাও। मेरा दिलदार तू मुझे इकरार है।
বলো 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 শাগনিক। ওটা কি এটা কি ওটা কি টাকি রে। সো তিনটে গান পেয়েছি, একটা হচ্ছে মেরি জহরা জবি, একটা হচ্ছে ধূপ মে নিকলা না করো, আর একটা হচ্ছে টাকি ও টাকি টাকি। গড ড্যাম ইট, শুনি কোন গানটা কাদের উত্তর মিললো দেখি। ताकी 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 रे जब से तू आँख में झांकी এই জিতেন্দ্র নাথ গয়, এই শাগনিক জিতেন্দ্র নাথ। अरे आपस में तारा धीन अब क्या रह गया क्या बात। आपस में तारा धीन हो अब क्या रह 500 টাকা পেয়ে গেছে সম্পার, শাগনিক 1200 তোমাদের স্কোর। উর্বিয়ান সামিদ 100 টাকা মাইনাস হয়েছে, বিশ্বনাথ আর দেবিকা 100 টাকা কমে গেছে। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট স্ক্রিনে আসবে, 3টে বক্স, প্রথম বক্সে প্রথম হিন্ট। 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে হিন্ট, দেখে নাও। বলো সামিদ। না 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 কাছে সোনার না, কাছে সোনা মায়া বিহিরাতে। লক করবো? হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড হিন্ট খুলবো, দেখবো, দেখবে হ্যাঁ। 1000 টাকার জন্য, দেখো। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, কেউ চ্যালেঞ্জ করছে ওদের? না, না। No challenge. না।